ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুক্রবার রাতের সহিংস ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সন্ধ্যার দিকে আবার সেখানে হামলার ঘটনা ঘটেছে। কার্যালয়টিতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে, তবে কারা হামলাটি করেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে জানতে চেয়ে জাতীয় পার্টির মহাসচিব শামিল হেদার পাটোয়ারি অভিযোগ করেছেন যে গণ অধিকার পরিষদের লোকজন এই হামলা চালিয়েছে। এদিকে তাদের দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আজ সন্ধ্যায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগিয়েছে সন্ত্রাসীরা। গতকালও কয়েক দফা সন্ত্রাসী হামলা এবং মশাল মিছিল নিয়ে আগুন দিতে চেয়েছিল তারা। জাতীয় পার্টির অভিযোগ বিষয়ে জানতে চাইলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিবিসি বাংলাকে বলেন, আমরা আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে পুরানা পল্টন প্রেস ক্লাব, মৎস্য ভবন, নয়া পল্টন হয়ে আমাদের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ করেছি। মিছিলের নেতৃত্বে ছিলাম আমি। আমাদের মিছিল থেকে কোনো হামলা চালানো হয়নি। এখন ছাত্র জনতার অন্য কোনো মিছিল থেকে জাপা অফিসে হামলা চালানো হয়ে থাকতে পারে, সে বিষয়ে আমরা নিশ্চিত করে কিছু বলতে পারবো না বলে জানিয়েছেন বিবিসি বাংলাকে। এদিকে শনিবার ৩০ অগস্ট ঢাকার বাইরে টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহী সহ বেশ কয়েকটি জেলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনাও গণমাধ্যমে উঠে এসেছে। এর আগে শুক্রবার ২৯ অগস্ট রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনাকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের মারধরে আহত নুরুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার